আচ্ছা, আমরা ক্লাসটা তাহলে কন্টিনিউ করি না? তো গত ক্লাসে আমরা দেখছি কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, এগুলো বিষয় দেখছি, ঠিক আছে? ওই সময় কোনো সমস্যা আছে কারো কোনো? সব পারবেন তো না? কার সমস্যা? স্যার ডাউনলোড করতে পারি না আর কি ডাউনলোড? ফটো ডাউনলোড করতে হবে। ও আচ্ছা, গ্যালারিতে ডাউনলোড করতে হবে। গ্যালারিতে আছে না? ডাউনলোড বা ফোল্ডার চেঞ্জ করা আছে, ওটা দেখতে করবো, কোথায় ডাউনলোড করো, ঠিক আছে? কিন্তু তাকে ডাউনলোড হয় সেটাও দেখে কিন্তু ওই যে বললাম ফাইলে জমা ফাইল, নাই। ফাইল হয়তো বা অন্য ফাইল দেওয়া, নাম দিয়ে তো সেভ করছি তাও তো হচ্ছে না। আপনার ফাইল সেটিং করতে হয়, যেমন তুমি ডাউনলোড দিলে আর আমার ল্যাপটপে তো সেট আপ করা অনেক কিছু সেট আপ করা এগুলো তো আমি পারি না। সেট আপ করতে হবে, দোকান নিয়ে যাবে না হয়। আচ্ছা, দেখুন এটা, ঠিক আছে? যাই হোক, তো আমার পরবর্তী ক্লাস শুরু করি। তো একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, এই বিষয়ে সব দেখছি আমরা। তো আজকে আমরা দেখবো আরেকটা পর্যায়ে ইউটিউবে আরো কিছু সেটিং আছে যেগুলো আমরা দেখি নাই। তো এটা যদি দেখি আমরা, তো আমাদের সকল কাজ করার জন্য তো আমরা এখানে আসি, ঠিক আছে? আসার পর যে চ্যানেল থাকে আমাদের, এটা হলো আমাদের চ্যানেল, ঠিক আছে? তো এখান থেকে আমরা সব কাস্টম করি। এজন্য কাস্টমসে যাই। কাস্টমের কাজটা সব পারি আমরা না এখানে? আচ্ছা, ভালো কথা। তো এই যে প্রোফাইল আইকনের পাশে একটা ডান পাশে একটা আইকন আছে, কি হোম ট্যাব। আজকে আমরা এই সম্পর্কে জানবো এটা কি ভাবে কাজ করে। চলুন দেখি আমরা। যেটা হোম ট্যাবে ক্লিক করি, দেখুন এখানে অনেকগুলো অপশন থাকে। আপনার এই হয়ে থাকতে পারে, ঠিক আছে? Press করে দিই। কাস্টম চ্যানেল আসার পর যখন ডান পাশে উপরে দেখবেন হোম ট্যাব, এটা ক্লিক করলে আপনার ইন্টারফেসটা এরকম ভাবে শো করতে পারে। তো এটা অন করার জন্য আমাদের একটা আইকন থাকে, এখানে ক্লিক করবেন, দেখেন অনেকগুলো অপশন শো করতেছেন এখন। তো এখানে অনেকগুলো কাজ করা যায় আমাদের। যদি আমরা দেখেন এখানে কি কি বলছে, লেটস কি অ্যাড এ সেকশন লেআউট, ঠিক আছে? কাস্টম দা লেআউট অফ ইউর চ্যানেল হোম পেজ উইথ আপ টু 12 সেকশন, মানে 12টা সেকশন আমাদের এখানে অ্যাড করতে পারেন। আপনি মন মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে কি কি বলছে দেখেন, ফর ইউ ভিডিও, শর্ট ভিডিও, ক্রিয়েট প্লে লিস্ট, পপুলার ভিডিও। চাইলে আমরা অনেকগুলো আরো চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, একটা 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 করে টোটাল 12টা অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো কি যদি আমরা প্র্যাকটিক্যাল দেখি, দেখেন যদি আমরা একটা চ্যানেলে আসি, দেখেন প্রফেশনাল যাদের চ্যানেল থাকে, যারা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে বা ভিডিও আপলোড করে, তার চ্যানেলে অনেকগুলো অপশন থাকে। তো আরেকটা অপশন, চ্যানেল অপশনে গেলে দেখবেন এরকম ইন্টারফেসটা শো করতেছে, লোগো, নাম, তারপর ব্যানার, এগুলো শো করে, এগুলো আমরা পারি, ঠিক আছে? ডিসক্রিপশন, তো এইখানে নিচে আছে দেখবেন এই যে একটা হোম বাটন, দেখছেন? হ্যাঁ, এটা কিন্তু অন না করলে আসে না। এটা কি, এই যে হোমটা, ঠিক আছে? যদি এখান থেকে আমরা অন করে দিই, সেক্ষেত্রে এভাবে চলে আসবে যে হোম। বুঝতে পারছি আমরা? আচ্ছা, তো হোমে কি কি থাকে যদি দেখি আমরা, এই যে একটা ভিডিও দেখছেন না এখানে, এটাকে বলে টেইলার, ঠিক আছে? হোম টেইলার, টেইলার ভিডিও, ঠিক আছে? ওই যে আমরা অনেক সময় মুভিজ আপলোড করার আগে ট্রেলার আপলোড করে না, তো এরকম তো আপনার চ্যানেলে একটা ট্রেলার থাকে, কেউ দেয় কেউ দেয় না, তার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কি বলছে যে ভিডিওস, ঠিক আছে? যে ভিডিওস দেখছেন, তো এখানে কিন্তু আমাদের আছে এই যে ভিডিওস। তারপর যদি দেখি এখানে আর কি আছে, এখানে একটা নাম লিখছে কি, বাংলা ভিশন নিউজ আপডেট 25, ঠিক আছে? তা আমরা ছিল এভাবে নাম দিয়ে আমাদের একটা ক্রিয়েট করতে পারি ফাইল। যোগ করার আরো হ্যাঁ, একটা হ্যাঁ, যোগ করার সিস্টেম আছে। এখানে দেখছেন ওনারা ওনারা হোম ট্যাব আর কি, যদি আপনার চ্যানেলে কেউ আসে,
যদি হোম ট্যাবে দেখতে চাই আপনারা কি করেন, সমস্ত কিছু কিন্তু একসাথে দেখতে পাচ্ছি যে হোমে। তো আমরাও এভাবে কাজ করতে পারি, ঠিক আছে? যদি এখানে আসি আমরা, তো আমাদের কি বলছে, ফর ইউ আছে, ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, গেট প্লে লিস্ট, পপুলার ভিডিও। তো এখান থেকে চাইলে আমরা কি আরো অ্যাড করতে পারি। অনেকে দেখবেন যে লাইভ করে বা লাইভ স্ট্রিম করে। হ্যাঁ আসুন। আচ্ছা, বেশি হয়ে গেল। তো যেটা বলতেছিলাম, তো আমাদের অনেকে দেখবেন লাইভ স্ট্রিম করে বা ভিডিও করে, গেমিং ভিডিও। তো ওনারা চায় না ওনাদের হোম থেকে ওই লাইভ স্ট্রিম গুলো রেখে দিতে, অনেকে দেখে বা দেখেন, আপনি যদি পরবর্তী সময় দেখতে পারে। তো এই জন্য কি করে ওনারা লাইভ স্ট্রিম গুলো রেখে দেয়। তো যেটা বলতেছিলাম, তো আমরা চাইলে এখান থেকে সকল বিষয়বস্তু অ্যাড করতে পারবো। আবার যদি মন চাই যে আমরা এই যে ফর ইউটা 2 নম্বরে রাখবো, সেটা এখান থেকে টান দিলে নিচে চলে আসবো। এই যে আইকন থাকে না, অ্যারো গুলো দুটা, এখানে যত নিচে আনবো নিচে চলে আসবো। আবার যদি চাই না এই ভিডিওসটা 2 নম্বর থাক, শর্ট ভিডিও 1 নম্বর থাক, সেটাও পারবো আমরা, ঠিক আছে? এখন মনে হলো যে না, আমাদের শর্ট ভিডিও জিনিসটা আমি চাইতেছি না, থাক আমার হোম বাটনে। এক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে যে রিমুভ সেকশন, রিমুভ করলে চলে যাবে। আবার যদি মনে হয় না অ্যাড করবো, সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করলে অ্যাডে ক্লিক। এখানে কিছু কিছু অপশন দেওয়া আছে, হ্যাঁ, তারপরেও মানে চাইলে এখান থেকে লিখতে পারেন। এই যে বলছিলাম যে চ্যানেল ট্রেইলার, ঠিক আছে, যে একটা ভিডিও হোম ট্যাবে সবার উপরে, এখানে কিন্তু নাই, দেখছেন? নাই। তো এটা কিভাবে আনে? যদি যে অ্যাড সেকশনে ক্লিক করি আমরা, এই যে দেখছেন চ্যানেল ট্রেইলার যে অপশনটা, এখানে ক্লিক করি আমরা। এখানে কি বলতেছে, একটা ভিডিও, চুজ স্পেসিফিক ভিডিও। মানে এখান থেকে আপনি যেই চ্যানেল ট্রেইলারটা রাখতে চান, ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিলে অটোমেটিক আপনার চ্যানেল ট্রেইলার হিসেবে এখানে যোগ হয়ে যাব। আর আপনার হোম থেকে যদি কেউ আসে, সেক্ষেত্রে এখানে দেখতে পারবো, ঠিক আছে? জাস্ট পাবলিশ দিয়ে দিই আমরা। এখানে একটু দেওয়ার কারণ কি? এটা জাস্ট আপনার ভিডিও গুলো যিনি এরকম শো করে, যে এখানে, মানে যেটা কি সেকশনের হ্যাঁ, ভিডিও সেটা সেইখানে থাকার জন্য সুবিধা। হ্যাঁ, আপনি অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে, যেটা আপনার কি যেটা বলছে, যেখানে থাকে। এই যে পপুলার ভিডিও, মানে আপনার চ্যানেলের ভিতরে সবথেকে যেই ভিডিও গুলো বেশি পপুলার, সেই ভিডিও গুলো এখানে অ্যাড হয়ে যাবে। অটোমেটিক। হ্যাঁ, আমার তো করতে হবে না। না আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো অ্যাড করতে পারবেন। যে আপনি একটা দেখি এখানে, যে ওনারা কিন্তু অ্যাড করছে যে ফর ইউ, দেখছেন এগুলো কিন্তু আছে না আমাদের এখানে। তারপরে যে লাইভ না, ওইটাও কিন্তু চাইলে আমরা অ্যাড করতে পারবো। লাইভ করে যে পপুলার ভিডিও, দেখছেন একটা ভিডিওতে 19 মিলিয়ন ভিউজ পেয়েছে, এটা আমার চ্যানেলে সব থেকে বেশি ভিউ। এই জন্য এখানে অ্যাড হয়ে গেছে যে পপুলার ভিডিওর ভিতরে 19 মিলিয়ন ভিউ যেটা পাইছে, ওগুলো কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো স্টেপ বাই স্টেপ দেখেন, একটা 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 থেকে কম বেশি অনুযায়ী সবগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা ছিলাম নিজেদের জন্য বা আমাদের ক্লায়েন্টের জন্য এই অপশন গুলো, হোম ট্যাব গুলো কিন্তু সেটিং করতে পারবো না। যদি আমরা চ্যানেলে যাই, এই যে আমাদের কিন্তু হোম ট্যাব অপশনটা আছে, দেখছেন? এখান থেকে যেটা অফ করে দিই, এটা কিন্তু চলে যাবো। এখান থেকে যদি অফ করে দিই, এই হোম ট্যাবটা এখানে থাকবে না আমাদের। সেক্ষেত্রে ফলে গিয়ে যাবো তো এইটা, আপনার ভিডিও ছাড়াটা একটু মানে হ্যাঁ, ভিডিও কিভাবে ছাড়ে? এইগুলা সত্যি করবা। আর আমরা যেরকম এই যে আপনি যেরকম ইউটিউব থেকে ফাইলে ঢুকে গেলেন, আমি তো এই মানে এই সিস্টেম গুলো করতে পারি না। কেন, এই যে এখানে ওই মানে যে, আমার এখান থেকে বের হয়ে আমার আবার ফাইলে দিতে হবে। তাই এটা হবে। না ফাইলে কিন্তু হবে কেন, এখান থেকে চেঞ্জ করা যায়। এই যে অপশন গুলো আছে না, চেঞ্জ, চেঞ্জ এখান থেকে ক্লিক করলে তো তারপর আপনার অটোমেটিক ফাইল হয়ে যাবে। তবে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমারটা না আসেনি এভাবেই তাই। এইভাবে আর কি। আর এইগুলা বলছি সমস্যা গুলোকে জানাইতে, ঠিক আছে? যে আপনি 2 দিন 3 দিন হয়ে গেল জানান নাই, আপনি কিসে করে কিন্তু না জানালে কিন্তু এগুলো ঠিক হয়ে আমি গ্রুপে বলছি তো, তো বলতে কালকে, কালকে না পরশু দিন, পরশু দিন করবো। আমাকে মেনশন দিবেন, ঠিক আছে? মেনশন দিয়ে ই করলে দেখা যায় আমার অনেক যুগ অ্যাড আছে তো, কখন তখন মেনশন দিয়ে বলা যায় না। আচ্ছা, এই হোম পেজের বিষয়টা কিন্তু দেখলাম আমরা না। তো আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল ভাবে ভিডিও নিয়ে কাজ করবো। যে এসইও যে বলছিলাম না, এসইও কিভাবে করতে হয় কি না, তো এই বিষয়গুলো সব কিছু আজকে আমরা দেখবো।
ঠিকঠাক একটু তো পেলো এখন আপাতত আপনারা ফ্রি ইউজ করেন, কারণ আপনারা তো কাজ করতেছেন না, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ আছে? কিসে? বলতেছি। আচ্ছা, আমরা ভিডিও ইউটিউব দিয়ে এই অ্যাপসটার মাধ্যমে বা এই টুলসটার মাধ্যমে আমাদের ভিডিও এসইও স্কোরটা বাড়াবো, ঠিক আছে? আমাদের ক্লায়েন্টের ভিডিওতে এসইও স্কোর কত বা কিরকম কি কাজ করতেছে, পারফরমেন্স কেমন, সকল কিছু এই ভিডিও টুলস দিয়ে দেখা যায়। এটা দুটো ভার্সন হয়, একটা ফ্রি একটা পেইড, ঠিক আছে? পেইড হলে আপনার কাজটা সহজ হয়, আপনার অনেকগুলো র্যাঙ্ক টেস্ট খোঁজা লাগে, যেগুলো আমরা পেইড ভার্সন অটোমেটিক পাওয়া যায়। আর ফ্রি হলে এটা আপনার রিসার্চ করতে হয়। কাজ করা যায় দুইটা দিয়ে, কিন্তু পেইড ভার্সন আছে একটা আর ফ্রি ভার্সন আছে একটা। যেহেতু আমরা কাজ করতেছি না, তখন আমার ক্লায়েন্টে কাজ করবো, যদি আপনার মনে হয় যে আমাদের পেইড ভার্সনের দরকার, সেক্ষেত্রে আপনার পেইড ভার্সনটা নিতে পারেন। আর যদি মনে হয় না আমি ফ্রি দিয়ে ইউজ করতে পারতেছি বা আমি এক্সপার্ট হয়ে গেছি, তো আপনি ফ্রি ইউজ করতে পারেন। আর পেটা আমার দরকার হয় না, ঠিক আছে? যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। এটা কিসের জন্য? এটা আমাদের কাজের জন্য। আচ্ছা, তো একটা ভিডিও আগে আমরা আপলোড করি, হ্যাঁ? আপলোডে যাই। আচ্ছা, এখানে কোনো আপনাদের আমরা বলছি একটু। আচ্ছা, ওই যে বলছিলাম না যে যখন ভিডিওগুলো আপলোড করব, তখন আমরা জিজ্ঞেস করে এটা বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, সেই টপিক নিয়ে এখানে আমাদের জিজ্ঞেস করে, দেখছেন? তো এখানে যেহেতু আমাদের বাচ্চাদের জন্য না, তো আমরা কি বলবো? নো। নেক্সট। এখানে একটা দেখছেন চেক, এটা কি? আপনার ভিডিওটা কি কপিরাইট আছে কিনা, এটা ইউটিউব একটা সেটিং করে এসে ওনাদের একটা এআই টুলস আছে, যার মাধ্যমে ওনারা আপনার ভিডিও আপলোড করার সময় দেখে যে আপনার ভিডিও কোনো কপিরাইট আছে কিনা। নেক্সট সেকশন বাজে। আর এই যেখানে সেকশন গুলো বলছিলাম না, যে প্রাইভেট, আনলিস্ট, পাবলিক, মনে আছে এগুলা? জি। আচ্ছা, আনলিস্টটা মানে কি? এটা একটা শেয়ার করে সেই সে হ্যাঁ, আর প্রাইভেট? নিজের হ্যাঁ, আচ্ছা। Save it. আচ্ছা, পাবে। প্রাইভেট কাউ তো রুটিন না, হ্যাঁ, প্রাইভেট শুধু নিজেই দেখতে পারবে আর কেউ না। আচ্ছা। তো আপনি ক্লায়েন্টের চ্যানেল আপনি অ্যাক্সেস নিলেন, এখন ওনার চ্যানেল কাজ করতে হবে আপনার। কিভাবে কাজ করবেন কখন থেকে দেখি আমরা। আচ্ছা, প্রথমত আমরা যেটা করবো সেটা হলো কি, যে আইকনটা থাকে, আইকনে ক্লিক করে আমরা যে চ্যানেলটা সুইচ করে আনবো, এখানে আনার পরে ইউটিউব স্টুডিও এটাই যাবো আমরা। যাওয়ার পরে ওনার চ্যানেলে কাস্টমাইজ করবো আমরা, সকল কিছু দেখবো। তো ওনার যে ভিডিওগুলো আমরা এসইও করতে বলবে, সেই ভিডিওগুলো আমরা কাজ করবো। তো এখানে কন্টেন্ট কন্টেন্ট বলতে কি, ওনার যে সকলগুলো ভিডিও আপলোড করা থাকবে, এখানে আমরা কন্টেন্ট আসলে সব ভিডিও একটা 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 করে দেখতে পারবো, ঠিক আছে? তো ওনার যেই টাইপের ভিডিও আপনার এডিট করতে বলবো বা এসইও করতে বলবো, আমরা শুধু সেই ভিডিওগুলো এসইও করবো। তো এক্ষেত্রে মনে করেন সাপোজ এই একটা চ্যানেল বা একটা ভিডিও দিয়েছে, বলতেছে কি এই যে আমার একটা ভিডিও আছে, এটা গুগল এর অ্যাকাউন্টে, তুমি এই ভিডিওটা এসইও করবা। সেটা কি সুবিধা হয়ে গেছে?
আচ্ছা, এই যে আমরা একটা অ্যাপস ইউজ করতেছি না বা টুলসটা কি ভিডিও, ভিডিও কাজটা কি? ভিডিওর মাধ্যমে আমরা যে কোনো ভিডিও এসইও ইউজ করতে দেখতে পারি এবং ওই ভিডিওর পারফরমেন্স কেমন, ট্যাগ ইউজ করছে কিনা, আই কার্ড ইউজ করছে কিনা, বা ভিডিও ট্যাগ ইউজ করছে কিনা, টপিকটা কি ইউজ করছে কিনা, এগুলা সকল কিছু আমরা চ্যানেলের অ্যাক্সেস ছাড়াই দেখতে পারবো। তো আমরা কিন্তু যখন চ্যানেলটা ক্রিয়েট করছি তখন কিন্তু আমরা এইগুলো দেখছি না, যে চ্যানেল ট্যাগ, যে টপিকে চ্যানেল থাকে ওই টপিকের উপর আমরা চ্যানেলের ভিতরে ব্যাকএন্ডে কিছু ট্যাগ ইউজ করি বা ট্যাগ কিওয়ার্ড গুলো ইউজ করি। তো এখানে কিন্তু এই যে দেখছেন বলে দিয়েছে চ্যানেল ট্যাগ কি ইউজ করছে উনি, আর যে সকল যে ট্যাগ গুলো উনি ইউজ করছে সব কিন্তু এখানে বিষয়বস্তু দেওয়া আছে, দেখছেন? তারপরে টপিকটা কি, টপিক ওই যে ক্যাটাগরি, ক্যাটাগরিটা কিন্তু উনি দেয় নাই, ঠিক আছে? তো এটা একটা ওনার সমস্যা না? ওনাকে যদি আমরা বলি আপনার যে টপিকে করতেছেন আপনি কিন্তু যে আপনার চ্যানেলটা যে টপিকের সেই টপিক কিন্তু আপনি সিলেক্ট করেন নাই, এটা একটা ফল্ট পেয়েছেন আমরা ওনার। আচ্ছা, তো ভিডিও স্কোরটা কি? ভিডিওর মাধ্যমে উনি যদি আপনার ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সকল কিছু প্রফেশনাল ভাবে সেট আপ করে তাহলে ভিডিও ওনাকে একটা স্কোর দেয়। স্কোরটা কত ভিতরে হয়? সেটা যদি আমরা দেখি যে 100, 100 এর ভিতরে একটা স্কোর থাকে ভিডিও, যদি অনেক প্রপারলি সব কাজগুলো করতে পারে, একজন এসইও এক্সপার্ট যিনি থাকে উনি সবকিছু কাজ করতে পারে, তখন গিয়ে 100 এর ভিতরে 80, 90 বা 100 হয় অনেক সময় কাজ করতে গেলে, ঠিক আছে? তো ওনার যে স্কোরটা উনি কি করছে, 100 এর ভিতরে মাত্র কত পেয়েছে? 48। তার মানে অনেক কম না? আর ওনার দেখেন এখানে ওভারভিউ স্কোর কত, 100 ভিতরে মাত্র 19। আচ্ছা, তো উনি দেখা যায় ভিডিও ইউজ করছে, ট্যাগ গুলা চ্যানেলটাকে ইউজ করছে, কিন্তু অনেকে দেখা যায় এটাও ইউজ করে নাই, চ্যানেলটাই ব্যবসা নেই, শুধু ভিডিওটা কি করছে আপলোড করে দিচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় 100 ভিতরে আপনার 20 থাকে, 0 থাকে, 10 থাকে, এরকম অনেক থাকে। লাইভ এক্সাম্পল দেখি। আচ্ছা, দেখতে অবস্থা। আচ্ছা, আমার তো একটু সিরিয়াস করা দেখা যায়। হ্যাঁ, যেটা বলছিলাম ওই যে ওনার যে চ্যানেলটা ক্রিয়েট করছে দেখা যায় 1 বছর আগে ভিডিওটা আপলোড করছে মাত্র 19টা ভিউ, 1 বছর মাত্র 19টা ভিউ, অনেক কম না? তো উনি দেখেন কারণ কি, এই যে উনি কিছুই করে না, শুধু কি করছে ভিডিওটা আপলোড করছে আর একটা টাইটেল বসায় দিচ্ছে। মানে টাইটেলটা মানুষ সার্চ করে কিনা, টাইটেলটা ভালো কিনা, টাইটেলটার এসইও স্কোরটা কিরকম, এই সকল কিছু কিন্তু আমরা রিসার্চ করবো, কারণ আমরা একজন এসইও এক্সপার্ট, কিন্তু উনি কিন্তু এই বিষয়বস্তু কোনো জানে না, যার কারণে ওনার ভিউজ গুলো কম। আর শুধু কি করছে একটা টাইটেল বসেছে আর একটা ভিডিও আপলোড করে শেষ, কোনো কাজই করে না। কাজ করে না কিভাবে দেখতে পাচ্ছি আমরা, এই যে ভিডিও গুলো আমরা অ্যাড করছি, অ্যাড করার মাধ্যমে কিন্তু আমরা সবকিছু দেখতে পাচ্ছি, যে কোনো ভিডিও আপনি ওপেন করবেন এই ডান পাশে এই আইকন গুলো শো করে। হ্যাঁ, আচ্ছা, আমরা এগুলো সব দেখবো, ঠিক আছে? আমি কোশ্চিন করতে বলি তখন করি, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, তো এই ভিডিও ইউজ করে অ্যাপসটা ইউজ করার পরে কি দেখতেছি আমরা ওনার ভিডিওতে ওভারভিউ ইউজ করবো কত, 100তে মাত্র 11। আর অ্যাপস ইউজ করতে যদি দেখি আমরা 0, মানে কোনো কাজই করে নাই। মানে টাইটেলটা দেখি লং ক্রস, মানে ভালো হয় নাই। ট্যাগ কি, এই যে ট্যাগ, নো ট্যাগ, এই যে নো ট্যাগ দিচ্ছেন না ভিডিও, নো ট্যাগ ইউজ করে যার জন্য এটা ক্রস। আই কার্ড ইউজ করে নাই, ইংলিশ ইউজ করে নাই, তারপর চ্যানেল ট্যাগ এটাও নাই, মানে পুরাই। এখন যদি আমরা ওনার ভিডিও কাজ করি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আচ্ছা যদি ওনার ট্যাগটা নেই, কপি করি, মনে করেন আমরা এই চ্যানেলটা কাজ করতেছি, এই ভিডিওটা, ঠিক আছে? এই যে ভিডিওটা কাজ করবো এখন আমরা, ঠিক আছে?
তো ফার্স্ট অফ কি করবো আমরা, যে ভিডিও কিস্টুটা নামাবো, আমাদের যে মেলটা থাকে মেলটা নিয়ে কানেক্ট করবো। দেখি পারবো? আচ্ছা, দেখি। তো এটা ওনার চ্যানেল, চ্যানেলে আসার পর আমরা ভিডিওটা দেখবো, কন্টেন্ট আসবো আমরা। তো এটা মনে করেন আমার চ্যানেলটা, ঠিক আছে? ওই ভিডিওটা, কারণ ওই ভিডিওটা আমাকে আপলোড করছো, অনেক বলতেছে তুমি একটা টাইটেল বসাইবা, ডেসক্রিপশন বসাইবা, তোমার সকল বিষয়বস্তু যা যা সেট আপ করা লাগে তুমি করো। আমি তো এগুলো জানি না, আমি সেটা করতে পারি না। তোমাকে যেমন হায়ার করছি আমি, তুমি আমার কাজটা করে দিবা। এখন মনে করেন ওনার টাইটেল এটা, তো এই টাইটেলটা আমরা দেখবো এটা ভালো কি খারাপ। কপি করে বসাইলাম। আচ্ছা, চিন্তা করি। আর এই যে দেখছেন আমাদের কিন্তু এখানে ক্লিক করতেছে না, নিচে আসলে দেখবেন কাজ করার সময় ভিডিও ক্লিক কি বলতেছে, শূন্য। আর পারফরমেন্স শূন্য। এখন স্কোরটা দুই ভাগে ভাগ করা হয়। আমাদের যে কোনো পরীক্ষা দিচ্ছে আমরা দেখছেন যে এমসিকিউ 40 থাকে আর রাইটিং এর সাইড থাকে এরকম নাম্বার। তো ভিডিও কি দুই পার্টের নাম্বারটা, ঠিক আছে? একটা কি অ্যাকশনেবল 50 আর একটা কি পারফরমেন্স 50। তো এই দুইটা জিনিস আমরা দেখবো আজকে, ঠিক আছে? আচ্ছা, তো ওনার যে টাইটেলটা থাকে টাইটেলটা যদি আমরা চেক করি, কিভাবে চেক করবো, অ্যাড ট্যাগে আছে, এখানে বসাইলেন, বসানোর পর একটা নাম্বার দিচ্ছেন 20। এটা কি করবো আমরা, এই যে ভিডিও যখন আমি এডিট অপশন আসবো তখন নিচে আসলে আস্তে আস্তে নিচে আসলে এখানে ট্যাগ একটা অপশন থাকে। এই ট্যাগ অপশনে ওনার টাইটেলটা বসানোর পর এখানে যে একটা আইকন থাকে দেখেন, আইকিউ নামে, ঠিক আছে? এই আইকনটা যদি আমরা ক্লিক করি, এখানে এখানে একটা নাম্বার দিচ্ছে দেখছেন, ভিডিও। তো ভিডিও আপনার তিনটা অপশন থাকে, একটা কি সার্চ ভলিউম, কম্পিটিশন, ওভারঅল স্কোর। এখন যদি আমরা কোশ্চেন করতে পারি না যে সার্চ ভলিউমটা কি স্যার, সার্চ ভলিউমটা হলো এই একটা রাইটেল, একটা আইটেম মনে করেন, এই যে আমরা একটা সার্চ করছি না, যে কি লিখছি, রিয়ালটরস কোচিং লস অ্যাঞ্জেলেস, যে একটা সার্চ করছি না আমরা, সার্চ করার মাধ্যমে কি হলো, আমাদের খুঁজতে পারতাছি, এটা করে সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা কি মানে, কাজ করে খোঁজা। হ্যাঁ, এই যে এই জিনিসটা লিখে আমরা সার্চ করছি, ঠিক আছে? এইটা প্রতি মাসে ইউটিউবে কতজন মানুষ সার্চ করে, এটাকে বলে সার্চ ভলিউম। এখন যদি দেখি আমরা এই যে টাইটেলটা বসেছি, এই যে ইন্টারভিউ উইথ কোচ, তো এই যে ওয়ার্ডটা বা এই যে টাইটেলটা লিখে কতজন মানুষ সার্চ করে প্রতি মাসে ইউটিউবে, যদি দেখি এই যে সার্চ গুলোর নিচে লেখা আছে কত, 1591। মানে প্রতি মাসে গড়ে 1591 জন এই টাইটেলটা লিখে ইউটিউবে সার্চ করে। আর এটা হলো সার্চ ভলিউম। এখন আপনি যে কোনো একটা টাইটেল বসাইলাম, কিন্তু মানে সার্চই করে না, তো ওটা টাইটেল বসে লাভ আছে আমার? কারণ কি দেখবেই না। তো সেক্ষেত্রে সার্চ ভলিউম দেখতে হবে আমাদের, যে এই জিনিসটা আমরা বসাবো বা এই জিনিস টাইটেলটা দিব, এই ওয়ার্ডটা বা এই টাইটেলটা বা এই ট্যাগটা মানুষ সার্চ করে কিনা, আর কিরকম মানুষ সার্চ করে। এখন 100-200 মানুষ সার্চ করলে কি ওটা বেশি ভালো হলো আমাদের? বেশি হলে ভালো না? আচ্ছা, হ্যাঁ। তো এটা হলো সার্চ ভলিউম। কম্পিটিশন, কম্পিটিশন কি বলছে, ভেরি হাই। এই যে আমরা একটা জিনিস টাইটেল বা কিওয়ার্ডে বসে সার্চ করছি, এখন দেখেন এখানে অনেক মানুষ ভিডিও আপলোড করছে না, এক রিলেটেড। এটা কি কম্পিটিশন হলো না আমাদের? যে আমি যে টপিকের উপর ভিডিও আপলোড করছি উনিও সেই টপিকে আপলোড করছে, কারণ ওনার আমার মধ্যে কি প্রতিযোগিতা চলতেছে না? এই প্রতিযোগিতা বলে কি কম্পিটিশন। এই কম্পিটিশনের ক্ষেত্রে আমরা যেই ট্যাগ গুলা, এই কিওয়ার্ডটা মানে এই টাইটেলটা যদি বসাই, সেক্ষেত্রে কম্পিটিশন কিরকম চলতেছে, ভেরি হাই, মানে অনেক বাজে। এখন বড় চ্যানেল আর আপনার ছোট চ্যানেল, যদি এই টাইটেলটা একই সময় বসায় দুইজনে, তো কার চ্যানেলে ভিডিওটা বেশি ভিউ আসবে? হ্যাঁ, যার চ্যানেলটা বড়, কারণ উনি আগে থেকে এস্টাবলিশ হয়ে গেছে, কারণ ওনার ভিডিওতে ভিউজ গুলো বেশি আসবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে কম্পিটিশন যেটা থাকবে ভেরি হাই, এটা সবসময় আমরা কি করবো, ভেরি লো, লো, মিডিয়াম যদি থাকে সেক্ষেত্রে আমরা এই ট্যাগ গুলা নিব। আচ্ছা, কি থাকে? আচ্ছা, ভেরি লো, লো, মিডিয়াম, এই তিনটা। কিন্তু হাই বা ভেরি হাই যদি কম্পিটিশন থাকে এই ট্যাগ বা কিওয়ার্ডে, সেগুলো আমরা নিব না। হ্যাঁ, এটা দেখবো আমরা। আচ্ছা, এই যে ওভারঅল স্কোর, তো ওভারঅল স্কোর কি বলতেছে, 31। মানে এই যে এই ট্যাগটা সার্চ বলে কেমন, কম্পিটিশন কেমন, সবকিছু মিলে একটা পয়েন্ট দেয় ভিডিও কিউজ। ওই যে আমি শুরুতে লিখছি না, ভিডিও ইউজ করে কত পয়েন্ট থাকে, 100। তো এখানে বলতেছে 100-র ভিতরে যদি তুমি এটা ইউজ করো মাত্র 31 পাবা। তো সেটা আমার জন্য লস না? তো আমরা সবসময় 60-70 প্লাস উপরে নিবো, ঠিক আছে? 80-90 হলে সেটা আরো বেশি ভালো। তো এই যে বলছিলাম যে প্রিমিয়াম, আচ্ছা প্রিমিয়ামটা এখন দেখা যেতেছে। তো এই জন্য এটা যেন একটু রেডি করি। আচ্ছা, তো যদি আপনার লাইভ ডেমো দেখাই দিই, ব্যাস,
স্পিনিং। একটু রেস্ট নিন। আচ্ছা, অফিসে বসুন, এরকম বসেন, ভালো দিয়ে নিন।